আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশি এবং বিদেশি সকল ভাই এবং বোনেরা, বাংলাদেশে এসে ঢাকা গেছিলাম। তো ফার্স্ট টাইম আপনার মেট্রো রেলে উঠছিলাম। অনেক ভালো লাগছিল, অনেক খুশিও লাগছিল। তো ওইসব বিষয়ে কিছু কথা বলবো। যে মেট্রো রেলে চড়াটা ভাবছিলাম হয়তো কঠিন কিনা, যে কোন জায়গায় যাব, কিভাবে নামবো, কিভাবে বুঝবো। তো এটা ছিল মেট্রো রেলের ভিতরের সিন। যদিও ভিতরে ভিডিও করি নাই, আমি যে সময় উঠছি ওই সময় তো অনেক মহিলারা ছিল, তাই ভিডিও করি নাই। কারণ ভিডিওতে মহিলারা আসলে এটা অন্যরা দেখলে গুনার ভাগিদার হব আমি। তো এটা ছিল নামার সময়। তো বিষয়টা হচ্ছে কি, যে মেট্রো রেলে উঠলে আপনার যেখানে যায় বাংলাতে আপনার স্পিকার লাগানো আছে, বাংলাতে সব জায়গার নাম বলে দেয় যে এমুক জায়গাতে এইমাত্র থামবে বা এমুক স্টেশনে এই সাইড দিয়ে দরজা খুলবে, সব কিছুই বলে দেয়। তো এটা ছিল আপনার মেট্রো রেলের মানে অন্য অন্য অংশগুলি, এক্সিট রাস্তা বা ঢোকার যেসব রাস্তা আছে ওগুলো। আর একটা বিষয় যে এখানে সবচাইতে ভালো লাগছে, উপরে অনেক বড় বড় ফ্যান লাগায় রাখছে। তো ভিতরের জায়গাগুলি অনেক সুন্দর, আপনার এত ময়লা আবর্জনা নেই, সবসময় ক্লিন করে রাখে, দেখার মতোই জায়গা। আর অনেক ভালো লাগছিল প্রথমবার যেহেতু উঠছিলাম। তো হাতে যে টিকিট মানে টিকিটগুলি যে দেয়, তো ওই টিকিটগুলি ভাবছিলাম যে আমার যেটা প্রথমে কল্পনা ছিল যে এটা হয়তো আবার রেখে দিবে। তো এটা হচ্ছে এক্সিট গেট, মানে যে দিক দিয়ে আপনি বের হয়ে যাবেন ওই জায়গাতে আপনার ওই টিকিটটা দিলে ওইটা যে এটিএম বুথে কার্ড দিলে যেভাবে নিয়ে নেয় ওইভাবে কার্ডটা আবার নিয়ে নেয়, ওইটারই আবার বিক্রি করে ওনারা নিয়ে আর কি, ওই রকম সিস্টেম। কারণ এগুলো করতে অবশ্যই অর্থ খরচ হয়। আর এইভাবে তো রিসাইকেল মানে একজনের কাছে বিক্রি করলেও বের হয়ে চলে যাওয়ার সময় ওইটা ওই গেটে আপনার ওইখানে জমা দিয়ে যেতে হয় আর কি। তো সবচেয়ে বাংলাদেশে আসার পরে সবচেয়ে ভালো লাগছে মেট্রো রেলে চড়া। ইনশাল্লাহ আবারও যাওয়ার ইচ্ছা আছে। তো ওই সময়তে লম্বা সফর দিব। যদিও এখন যে উঠছিলাম এটা হচ্ছে আপনার মতিঝিল থেকে আপনার টিএসসি মোড় পর্যন্ত গেছিলাম, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পর্যন্ত। সর্বোচ্চ মনে হয় যে ইয়েতে যাওয়া যায়, উত্তরা পর্যন্ত যাওয়া যায়, 100 টাকা ভাড়া নেই।